আমাৰ হস্পিটেলত আৰ্থিক আবৰাৰ বুলি একেবাৰে কম বয়সীয়া 5 মাহ আমাৰ শিশু ৰোগ বিভাগৰ অধীনত ভৰ্তি হৈছিল পেটৰ বিষ লৈ। পিছত আমি পৰীক্ষা নিৰীক্ষা কৰি গম পালোঁ যে এই শিশুটোৰ পেটৰ নাড়ী এডালৰ ভিতৰত অন্য এডাল সোমাই গৈছে, যাক আমি আমাৰ মেডিকেল লেংগুৱেজত ইণ্টাৰচাচেপশ্যন বুলি কওঁ। এই ইণ্টাৰচাচেপশ্যন হৈ পেলাই পেটৰ নাড়ীৰ এটা অংশ মৰি গৈছে, ডিভাস্কুলাৰাইজড হৈ গৈছে, যিটো আমাৰ সহজ ভাষাত সেই অংশটো বাচি থকা নাই, মৰি গৈছে, তেনেকুৱা এটা অৱস্থালৈকে আহে আৰু তাৰ ইমাৰ্জেঞ্চি চাৰ্জাৰীৰ প্ৰয়োজন হয়। কিন্তু ঘৰৰ মানুহে চাৰ্জাৰী কৰিবলৈ ৰিলাক্টেণ্ট বা বেছি আগবাঢ়ি অহা নাই। এইটো দেখি আমি যেতিয়া খা খবৰ কৰিলোঁ তেতিয়া গম পালোঁ যে তেওঁলোক অতিশয় দুখীয়া পৰিয়ালৰ ল'ৰা মানুহ, তেওঁলোকে পইচা পাতি যোগাৰ কৰিব পৰা নাই। এই কথাটো আমাৰ ট্ৰাষ্টিসকলৰ ওচৰলৈকে গ'ল, বিশেষকৈ আমাৰ জ্যেষ্ঠ ট্ৰাষ্টি আমাৰ শ্ৰদ্ধাৰ আমিৰুদ্দিন আজমল তেখেতৰ ওচৰলৈকে এই খবৰটো যোৱাৰ পাছত আমি সকলোৱে লগ লাগি এটা সিদ্ধান্ত ল'লোঁ যে যিহেতু তেওঁলোক অতি দুখীয়া পৰিয়ালৰ, গতিকে আমি সম্পূৰ্ণ বিনামূলীয়াভাৱে চিকিৎসা কৰি অপাৰেশ্যন কৰি এই শিশুটোক আমি বচাবলৈ চেষ্টা কৰিম। আৰু সেইমতে আমি শিশুটোৰ অপাৰেশ্যন কৰিলোঁ। পেটৰ নাড়ী এডোখৰ কাটি পেলোৱা হ'ল, কাটি পেলাই আকৌ জোৰা লগোৱা হ'ল। অত্যন্ত জটিল অপাৰেশ্যন, যিহেতু শিশুটোৰ বয়স মাত্ৰ 5 মাহ। শিশুটোৱে ৰিকভাৰী হৈছিলে, কিন্তু আকৌ খুব কাহ হ'ল, ইনফেকশ্যন হ'ল, আৰু এনেকুৱা ইনফেকশ্যন যে কোনো ধৰণৰ এণ্টিবায়'টিকে কাম নকৰে। শেষত শিশুটোৰ পেটত আকৌ অকণমান পানী জমা হোৱা বুলি আমি গম পালোঁ। দ্বিতীয়বাৰৰ কাৰণে আমি আকৌ অস্ত্ৰোপচাৰ কৰি তেওঁৰ পেটৰ ভিতৰত যিখিনি ময়লা পাতি আছিল বা পানী জমা আছিল গোটেইখিনি আমি চাফা কৰি পেলাই আকৌ অপাৰেশ্যন কৰি লওঁ। আৰু তাৰ পাছত শিশুটো অতিক্ৰমে ভাললৈকে আহে আৰু এটা সময়ত আমি তেওঁক ঘৰত পঠাই দিলোঁ। তাৰপাছত চেকআপতো আহিছে, শিশুটো বৰ্তমান সম্পূৰ্ণ সুস্থ অৱস্থাত আছে। আৰু অত্যন্ত এটা জটিল অপাৰেশ্যন, এডোখৰ নাড়ী কাটি আমি পেলাই আকৌ জোৰা লগাইছোঁ। আকৌ দ্বিতীয়বাৰৰ কাৰণে তেওঁক অপাৰেশ্যন কৰিব লগা হৈছিলে। আৰু সুখৰ কথা যে আমি এজন দুখীয়া শিশুক, যাৰ মাক দেউতাকে তেওঁক চিকিৎসা কৰিবলৈ অপাৰগ, আমি আমাৰ ট্ৰাষ্টিসকলৰ সৌজন্যতে হওক, তেওঁলোকৰ সহযোগত, আমি ডক্তৰসকলৰ বিনামূলীয়া পৰিশ্ৰমত সেই শিশুটোক আমি সুস্থ কৰি ঘৰলৈ পঠাব পাৰিছোঁ। আসসালামু আলাইকুম, আমার নাম জমিরুদ্দিন। আমার 5 মাসের সৰুতা মানে খাদ্যনালী ফসি গেছিল, বাড়ির মাটি বন্ধ দিয়া লইয়া আসলাম হাম হসপিটালও আজমল সাবরণ। তে মানে ট্রিটমেন্ট করবার লাগে হয়েছেন, ডাক্তারও হয়েছেন 1.5 লাখ টাকা লাগে। আদে আজমল সাহেব খবর পাইয়া তাই মানে হসপিটালের সম্পূর্ণ বিল ফ্রি করিয়া দিয়েছেন, দিয়ে আমার বাচ্চার ট্রিটমেন্ট চলে বর্তমানে 3 নম্বর ফুলুরও। আর বাড়ির মাটির যাচ্ছেন বন্ধ দেখলাম হয়েছেন, ওখান ছুটাই লিতাম, ওখান টাইম ফ্রি ট্রিটমেন্ট করাইবা ওখান হয়েছেন। ধন্যবাদ টান ফ্রি করিয়া দিতে আমার ছাগলের মানে জিনা আমি পয়সা দিছি না। বদরুদ্দিন আজমল সাহেব, আমিরুদ্দিন আজমল সাহেব, সিরাজউদ্দিন আজমল সাহেব, তান্তানটা শুক্রিয়া, আল্লাহ তান্তান বালা করক্কা। আর নেক্সট টাইম আমার আরো খেয়াল রাখতা, তখন হেল্প করছেন, শুক্রিয়া তান্তান, আল্লাহ বালা করতে তান্তান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফুয়ার 5 মাসের বাচ্চা খাদ্যনালী কিতা হইয়া বসে গেছে, ডাক্তার হলো কইছেন 1.5 লাখ টাকা লাগবে অপারেশন করাইতে। আমি বাড়ির মাটি বন্ধ দিয়া লইয়া আসলাম। বদরুদ্দিন সাহেব কইছেন আমি বাড়ির মাটি ছুটাইলে তাইতেন আমার ফিরে করিয়া দিবা। ও আমি ছুটাইয়া আইছি, এখন ফিরে করিয়া দিছে তান্তানোর লাগি, সিরাজউদ্দিন সাহেবের লাগি, বদরুদ্দিন সাহেবের লাগি, আমিরুদ্দিন সাহেবের লাগি। ধন্যবাদ, আল্লাহ তান্তানটা ভালো করবো আমার বাচ্চারা হেল্প করার লাগি। আমার বাচ্চার খাদ্যনালী জাম হইয়া বসে গেছে, আমাদের ডাক্তার হলে অপারেশন করিয়া দিছে। বাড়ি খানো তোমার ছত্রি বাজার খাগড়াবাড়ি। ঘরের মাটি যে বন্ধ আছে ছুটাইছো না? জি ওইগু ছুটাইছি। মানে কি আজমল সাহেব কইছে? জি ট্রিটমেন্টটা কত টাকা লাগবে কইছে? 1.5 লাখ টাকা কইছে অনুমানিক, আর বাদ বাকি কইছে না, কইছেন কত লাগবে, মানে অনুমানিক 1.5 লাখ টাকা কইছে। মানে তুমি 1 টাকা দিছো নি? জি না, ফ্রি করে দিছো? জি।